কসবা থানার সামনে এখন দুটো রাজনৈতিক দল বিক্ষোভ দেখাচ্ছে। কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস তারা রাস্তা অবরোধ করেছিল, গিয়ে তারা বালিশ তোষক নিয়ে এসে এখন থানার গেটে শুয়ে পড়েছেন। তাদের বক্তব্য রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলাও শুয়ে পড়ার মতো অবস্থা, তাই তারা এইভাবে প্রতীকী অবস্থান করছেন। তাদের যখন প্রতীকী অবস্থান চলছে সেই সময়ই আবার দেখা গেল যে রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপি এই মুহূর্তে প্রায় 30-40 জন তারা রাস্তার গার্ডরেল ভেঙে দিয়ে এই মুহূর্তে কসবা থানার সামনে এসেছেন এবং কসবা থানার যে মেন গেট সেটা ভেঙে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছেন, একদিকে পুলিশ আছে, অন্যদিকে রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন। অর্থাৎ কসবা থানার সামনে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে প্রদেশ কংগ্রেস তারা হাতে জুতো এবং তার পাশাপাশি তোষক বালিশ নিয়ে থানার সামনে শুয়ে পড়েছেন। আবার বিজেপি কর্মীরা তারা যেটা করছেন, গেটে গিয়ে তারা গেটে ধাক্কা দিচ্ছেন এবং তারা ওভারপাওয়ার করে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও উল্টো দিকে পুলিশ আধিকারিকরা রয়েছেন। দুটো রাজনৈতিক দল তারা কসবা থানায় এসেছেন। রাজ্যের সামগ্রিক যে আইন পরিস্থিতি সেটা তলানিতে গেছে এবং এই দাবি নিয়েই তারা কিন্তু করছেন। আমি দিব্যেন্দু সিংহ আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, দেখো একদিকে প্রদেশ কংগ্রেস এবং আর একদিকে বিজেপি ভারতীয় জনতা পার্টি, দুটো রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা এই মুহূর্তে কসবা থানার সামনে। পুলিশ আধিকারিকরা কার্যত দিশেহারা, কোনোভাবে গেট ধরে তারা গেট আটকানোর চেষ্টা করছেন। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকেরা রাকেশ সিং এর নেতৃত্বে যারা এসেছেন তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং তারা যেটা বলছেন যে এই যে ঘটনা যেটা কসবায় ঘটেছে কসবা থানা এলাকায়, ঠিক সেই কারণেই তারা কিন্তু এখানে এসেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। আমি আবার দুটো ছবি পাশাপাশি দেখানোর জন্য, একদিকে প্রদেশ কংগ্রেস, একেবারে এইটা হচ্ছে কসবা থানার সামনের ছবি। একদিকে দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্যায় তারা রাস্তায় শুয়ে পড়েছেন। প্রশাসনকে পশ্চিমবঙ্গে তৃণমূল ঘুম পাড়িয়ে দিয়েছে, তাই জন্য আমরাও এখানে শুয়ে আছি বালিশ দিয়ে। কি করব, কোথায় যাবো? পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তারা বলছেন যে তারা ঘুমিয়ে পড়েছেন, তার জন্য এই প্রতীকী অবস্থান একদিকে বিজেপির এবং অন্যদিকে প্রদেশ কংগ্রেস। একেবারে একসঙ্গে দেখা যাচ্ছে যে বিজেপি এবং কংগ্রেস তারা একসঙ্গে কসবা থানার সামনে যখন অবস্থান করছে, বিক্ষোভ দেখাচ্ছে। একই ছবি এআইডিএসও তারা দেখাচ্ছে, এই যে ল কলেজ তার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বিজেপি এবং কংগ্রেসের বিক্ষোভ, অন্যদিকে এআইডিএসওর বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে তারই বাইরে দেখতে পাচ্ছ যে এআইডিএসও বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের হাতে হাতে ব্যানারে লেখা রয়েছে যে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত। তাদের শিক্ষাঙ্গনে এরকম একটি ঘটনা ঘটলো কিভাবে তার তদন্ত চাইছেন তারা এবং তদন্তের পরে বিচার চাইছেন। যে দোষীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতেই কিন্তু এই মুহূর্তে যে রাস্তা সে রাস্তা, অর্থাৎ এই ল কলেজের বাইরের যে রাস্তা সে রাস্তা অবরোধ করে এই মুহূর্তে এআইডিএসও বিক্ষোভ প্রদর্শন করছে। মূলত কি দাবিতে আজকে আপনারা জানেন, আমরা কিছুক্ষণ আগে জানলাম কলকাতার নাম করা ল কলেজ, সাউথ কলকাতার ল কলেজ, এইরকম একটা নাম করা কলেজে আজকের একজন ছাত্রী তাকে গণধর্ষণ করা হয়েছে। আজকের পুলিশ প্রশাসন এমনকি রাজ্য সরকারকে আমরা এই প্রশ্ন করতে চাই, গত 9 আগস্ট গত বছরে যে অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে, অভয়ার মৃত্যুর 1 বছর পূর্ণ হতে চললো, এখনো পর্যন্ত অভয়ের ন্যায় বিচার অধরা। আজকের এইরকম একটা পরিস্থিতিতে আরেকটা ঘটনা কি করে? একেবারে রাজনৈতিক চাপানুতোর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে সরাসরি শাসক দল এবং রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা।